হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে স্নান টান সেরে একদম ভিডিও করতে চলে এসেছি। তো আমি চেষ্টা করছি ভালো ভিডিও করার। তো তোমরা একটু আমাকে বলবে যে কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। তো আমি চেষ্টা করব ভালো রকম ভিডিও দেওয়ার। তো আমি যতটা পারছি চেষ্টা করছি, তোমরা একটু হেল্প করবে, সাপোর্ট করবে, এইটুকুই ব্যাস। সবসময় তোমাদেরকে বলি, তোমাদের সাপোর্ট একান্তভাবে খুবই দরকার আমাদের কাছে। আর কিচ্ছু চাই না, তোমরা একটু পাশে থেকো, ভিডিওগুলো সব দেখো আর রিচ ডাউন থেকে আমাকে মুক্তি করো তোমরা। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। একটু ভিডিওগুলো দেখবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো আমার আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগে বেশ কিছু জীবনের যেগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এমনি গরম রয়েছে না, কি বলবো, পাখার শব্দে শুনতে পাচ্ছিল না, তাই যে আমি মুখে শুধু সানস্ক্রিন, অন্য কিচ্ছু আমি ইউজ করি না। এই যে আগের ব্লগে দেখেইছো, চুড়ি এনে দিয়েছিল এবং আমি প্লাগ করেছিলাম। তো মুখের মধ্যে একটা গ্লো দিচ্ছে প্লাগ করার পরে, আমি বুঝতে পারছি। তো প্লাগ করলে মুখটা একটু ভালো লাগে। তো আমি হালকা পাতলা একটু সেজে নিই, কারণ এবারে তো আমাকে লাইভে যেতে হবে। তোমরা সকলেই এতদিন ধরে যারা ভিডিও দেখছো বুঝতে পেরে গেছো যে আমি স্নান টান করে রেডি হয়ে আমি চলে আসি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে। এবং লাইভে এসে আমি রান্নাবান্নাও করি, কখনো কখনো রান্না আগেও করে নিই, কখনো রান্না করার জন্য মা করে দেয় সকালে। তো যেদিন যেমন হয়, তোমরা যারা দেখছো তারা জানো। দেখো আমি লেবুর রস নিয়েছিলাম, চুলটা বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। যারা এরকম আমি যেভাবে চুলে ইউজ করি, তোমরা একবার ইউজ করে দেখবে, বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি। চুলটা এত ভালো হয় না, কোনো কোম্পানির কোনো জিনিস ইউজ করা বা স্পা করার থেকেও আমি বিশ্বাস করি এইসব জিনিসের ওপর। তো আমার তো খুব ভালো লাগে, কারণ আমি ছোটোর থেকে যেটা ইউজ করি, আমি তোমাদেরকে একদম মিথ্যে কথা বলছি না। তো আমি শুধু লেবুর রস এবং পেঁয়াজ ইউজ করছি। তো তোমরাও একবার ইউজ করো, তোমাদের যদি কোনো দিন সময় হয় তো একবার ইউজ করো আমার কথা শুনে। তো দেখবে একটা আলাদাই গ্লো দিবে চুলের মধ্যে। তা আমার মুখের এত দাগ হয়েছে, যে কারণে আমি একটা ভাই কমেন্ট করেছিল যে তুমি অ্যালোভেরা মাখো, তুমি অ্যালোভেরা মাখা শুরু করেছি। ওই লাইভে একটা ভাই এসেছিলো, অনেকবার বলেছিল, আমি বললাম ঠিক আছে দেখছি। তো তোমার কথাটা রাখছি ভাই, আমার মুখে অনেকটাই গ্লো দিচ্ছে। আমি 7 দিন ইউজ করি, দেখি কেমন পরিবর্তন আসে। চলো আজকে আমি ছোটোখাটো কী কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি। তো লাইভ করার আগে এসব কাজ আমাকে করে নিতে হয়, কারণ লাইভে অনেকজন আমাকে দেখে, যে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে আমার নিজস্ব খারাপ লাগে। আর তোমাদের তো লাগবেই না। আমার নিজের রুম আমি যদি না বাগিয়ে রাখি, আমার নিজেকে বিরক্ত লাগে। নিজে একটু সেজে গুজে যদি থাকি, রুমটা একটু সেজে গুজে থাকে, তবে আমার মনটাও ভালো থাকে। আমার রুমটা দেখে আমি স্যাটিসফ্যাকশান হয়, আর কিচ্ছু না, আমার খুব ভালো লাগে। যারা ভিডিও থেকে মনে করছো অনেক ইনকাম করছি না, তোমরা ভুল ভাবছো। এখনও আমার টাইমটা কমপ্লিট হয়নি। তোমরা টাইমটার জন্যই তোমাদের কাছে এতবার ধরে রিকোয়েস্ট করছি, টাইমটা কমপ্লিট হচ্ছে না। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তোমরা এটুকু আমার কথাটা রেখো, আমিও তোমাদের কথা রাখবো। আমি চেষ্টা করছি তোমাদের জন্য নতুন কিছু ভালো কিছু করার। আর তোমরা যেরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করো যে দিদি এরকম একটু সাজেশন দিচ্ছি, এরকম ভিডিও করতে পারো। তোমাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই বলবে, আমি অনেক চেষ্টা করব সেই রকম ভিডিও আনবার। তোমরা ভিডিওগুলো দেখো, ব্যাস এটুকুই বলবো, যে তোমরা একটু সাপোর্ট করো, লাইক করবে, একটু কমেন্ট করবে, তবে বুঝবো। কয়েকজন বেশ ভালোই সাপোর্ট করছো শুরুর থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে প্রশান্ত বলে একজন আছে, কৃষ্ণা বলে একজন আছে, তাদের নামগুলো নিলাম, কারণ এরা আমার প্রথম থেকে ভিডিও দেখছে। এবং রাজ বলে একজন আছে, সে খুবই ভালো। তো তোমরা একটু সাপোর্ট করবে, যখন আমি লাইভে আসি একটু কমেন্ট করবে, কারণ তোমাদের ছাড়া আমাদের এই সফর অসম্পূর্ণই থেকে যাবে। আমি অনেক ভেঙে গড়েছি নিজেকে, আবার ভিডিও করতে শুরু করেছি। তোমরা একটু সাপোর্ট না করলে আমি কিচ্ছুই না, তোমাদের ছাড়া আমি কিচ্ছু না। তো এইটুকুই বলবো, তোমরা একটু সাপোর্ট করো।
দেখো বন্ধুরা, আমার হাতে ভোটের দাগ এখনও ওঠেনি। অনেক দিন ভোট দিয়েছি। কাদের কাদের হাতে এখনও ভোটের দাগ রয়েছে তারা একটু কমেন্টে বলো। আমি এটা প্রথমবার ভোট দিয়েছি, প্রথম অভিজ্ঞতা আমার কাছে। আমার এই 22 বছর বয়সে আমার অভিজ্ঞতা, বুঝতে পারছি আমি কত বছর ভোট দিইনি, এই প্রথম ভোট দিয়েছি। কিন্তু এখনও দাগ উঠছে না কিছুতেই। এত নেল পালিশ পড়ছে আর পড়ছেই, কিছুতেই উঠছে না। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার ছোটোখাটো কথাবার্তা করতেই থাকবো তোমাদের সঙ্গে। আমি নতুনভাবে নিজেকে গড়ছি। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো কোন ফোনের একটু ভালো রকম ফ্রন্টের ক্যামেরার কোয়ালিটি হবে, একটু সাজেশন দাও তো। আমি এই ফোনটা অনেক দিন ইউজ করেছি, সবই ঠিক আছে, কিন্তু কি বলো তো, আমাকে ভিডিও করতে হয়, এই কারণে 4G সেট আমি ইউজ করতে পারছি না। এটা তখন 20,000-এ আমি কিনেছিলাম, কিন্তু এটাকে তো আমাকে কম দামে বিকতে হবে, সেটার জন্য মন খারাপ লাগছে। কিন্তু আমাকে বিক্রি করাটা প্রয়োজন, কারণ আমি এই দুটো মোবাইল ব্যবহার করছি। একটা মোবাইল আছে, এটার হচ্ছে Realme 9। কেউ যদি নাও বলবে প্লিজ, এটা আমি বিকে দেবো 10-11 হাজারের মধ্যে। আমাকে একটা 5G সেট নিতে হবে, এটা 4G সেট, যে কারণে আনলিমিটেড আমি পাচ্ছি না নেট। কিন্তু আমার নেট ছাড়া আমি ভিডিও ছাড়তে পারবো না। দেখো আমাকে কেমন লাগছে, এবারে কমেন্ট করো। মানিয়েছে না এবারে হাতে, তোমরা বলো তো। এই যে জল দেখছো, জল নিয়ে আমাকে এবারে লাইভে যেতে হবে। তোমরা সবাই জানো যে আমি লাইভে জল খাই, কারণ আমাকে 1 ঘন্টা লাইভে থাকতে হয়। চলো তোমরা কি দেখছো, লাইক করে দিবে। এবারে চলে এলাম আজকের মেনু। ভাত আছে, মাংস কষা, মাছ ভাজা, একটা শুক্তো, আর এদিকে খিচুড়ি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, আর এই যে মাংস কষা। কার কার পছন্দ খিচুড়ির সাথে মাংস কষা অবশ্যই কমেন্টে জানাবে। প্রচণ্ড গরম লাগছে, খিচুড়িটা গরম আছে একদম। চলো আমি খেয়ে নিই নিচে বসে। তো এই যে আমি চলে এসেছি হাঁটতে সন্ধ্যাবেলায়। তা আমি আছি, আমার সঙ্গে আছে সোনালি আর একটা বোন। চলো আমরা হাঁটতে গেলে কেমন মজা করি তোমাদেরকে একটু দেখাই তাহলে। চলো দেখতে থাকো, লাস্ট ব্লগটা মিস করো না। আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচন্ড গাড়ি আসছে, কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, হ্যাঁ, প্রচন্ড ভয় লাগছে। এই যে লরি যাচ্ছে, এই লরিগুলো থেকে সাবধান, পেছন দিকে আবার লরি আসছে। হাঁটতে আজকে ধাক্কা মারবে। আয় দেখো, মুখ দিকে আবার লাইট দেখাচ্ছে, বদমাইশ লোক। ব্যাগ নিয়ে যাচ্ছে একটা লোক, ব্যাগে মানে অনেক। টাটা সকলকে।